কলকাতা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হুগলি জেলার ডানকুনিতে এক শনিবাসরী উইকেন্ডে ক্যালকলিংয়ের লেন্স পৌঁছে গিয়েছিল আরকে ছাজারের অ্যারব্যাক ফর্জ কার্স্ট এবং বিক্রান্ত ফোর্জ প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে। স্ক্র্যাপ আয়রন থেকে ফর্জিং এবং মেশিন টুলস ও ফিনিশ প্রোডাক্টের সচিত্র বিবরণ রইল আপনাদের জন্য। আমরা এখানে আগে স্টিল মেল্টিং করে তাদেরকে আবার ফোর্জিং বানাচ্ছি। ফোর্জিং করে হিট ট্রিটমেন্ট করে মেশিনিং করে সেই জিনিসগুলো অ্যাবাউট 50% আমরা এক্সপোর্ট করি আর 50% ডোমেস্টিক মার্কেটে বিক্রি করি। আগে আমরা স্ক্র্যাপ নিয়ে আসি, স্ক্র্যাপের সাথে ফেরোঅ্যালয়েজ মিক্স করে স্পেশাল স্টিল তৈরি করি যেগুলো ফোর্জিংয়ের জন্য লাগে। এখানে আমাদের কোনো মাইল্ড স্টিল তৈরি হয় না, সব স্পেশাল স্টিলই তৈরি হয়। ইঞ্জিনিয়ারিং স্টিল আমরা বলতে পারি তাকে, ওটা নিয়ে তারপরে আমরা ফোর্জিং করি। এর মার্কেটটা কীরকম এই মুহূর্তে? মার্কেট এখন যেহেতু ইকোনমি ডিপ্রেসড আছে, এটা যেহেতু ক্যাপিটাল গুডসেই যায়, ইটস অ্যান ইন্টারমিডিয়েটারি ফর মেকিং মেশিন, লার্জ মেশিন। যেহেতু টোটাল ইন্ডিয়ান ইকোনমি না ওয়ার্ল্ড ইকোনমি বলতে পারেন ডিপ্রেসড আছে, এখন একটু মার্কেট ডিপ্রেসড আছে, বাট আশা করছি খুব শিগগিরই এটা ভালো হয়ে যাবে। কতজন কাজ করছে আপনার এই ইউনিটে? আমাদের এই কারখানাতে 400 জন কাজ করছে। আমার দুটো ইউনিট আছে, অন্য ইউনিটে 250 জন কাজ করে। এবং প্রতিদিন আপনাদের ক্যাপাসিটি কি, কত টন স্টিল তৈরি হয় এখান থেকে? আমরা এখানে প্রায় 150 টন স্টিল তৈরি করছি এভরিডে, আর প্রায় 180 থেকে 90 টন ফোর্জিং তৈরি করছি এভরিডে। এর মেজর বায়ার্স কারা, কোথায় আপনার এটা প্রোডাক্টে যাচ্ছে? যারা মেশিন বিল্ডিং করে সেখানে যাচ্ছে, আবার যারা ইপিসি কন্ট্রাক্টর আছে সেরা নেয়। 2-4টে যদি নাম বলতে পারে, সিমেন্স আছে, জিই আছে, স্টিল অথরিটি আছে, এলএনটি আছে, বিএচইএল আছে, এরা সব আমাদের ক্লায়েন্ট। স্টিলের ডাউনটাউন আছে, কিন্তু আমরা তো স্টিল তৈরি করি না, আমরা ইঞ্জিনিয়ারিং স্টিল তৈরি করে আমার প্রোডাক্ট হচ্ছে কিন্তু ফোর্জিংস। আর আমরা ফোর্জিংয়ে আমাদের যে ফোর্জিং আছে, উই আর সাপ্লাইং ইন কম্পিটিশন উইথ ইউরোপিয়ান সাপ্লায়ার টু দ্য ইউরোপিয়ান মার্কেট। ইনফ্যাক্ট আমরা এখান থেকে চায়না পর্যন্ত সাপ্লাই করছি, বিকজ আজ পর্যন্ত চায়নাতে আমরা যা শুনি কি ওখানে চায়নাই মাল পাঠায়, কিন্তু আমরা বরঞ্চ চায়নাকে সাপ্লাই করছি। কোয়ালিটি কনসার্নের দিক থেকে আপনারা কতখানি সতর্ক? আমাদের কোয়ালিটি নিয়েই সব জিনিস আছে, কোয়ালিটি ছাড়া কিছু তৈরি হয় না। বিকজ যেখানে আমার স্টিল হয় 50 টাকা কেজি ফর এক্সাম্পল, সেই ফোর্জিং আমার প্রায় 125 থেকে 130 টাকাতে যায়। তো কোয়ালিটির তরফ থেকে আমাকে খুব ধ্যান রাখতে হয়। প্লাস আমরা যা ফোর্জিং তৈরি করি, দিস ইজ গ্যারেন্টিড ফর লাইফ টাইম। সব মানে কোনো ফোর্জিং কোনোভাবে রিজেক্ট হবে না, সেটা আমরা এখান থেকেই উই এনশিওর দ্যাট। আমাদের কাস্টমার এন্ডে আমাদের 0% রিজেকশন। ডিরেক্টর আরকে ছাজারকে সঙ্গী করে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম ফ্যাক্টরির ফোর্জিং সাইটে। তপ্ত লালাভ আয়রনকে পিটিয়ে কুলিং করে প্রস্তুত করা হচ্ছে মেশিন টুলস ম্যানুফ্যাকচারিংয়ের জন্য। মার্কেটগুলি একটু ইমপ্রুভ হওয়ার পরে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। এখন যে আপনি ফোর্জিংগুলো দেখলেন, এগুলো আমরা ফোর্জিং হ্যামার দিয়ে তৈরি করছি।
which is an 20-year-old টেকনোলজি। ভালো করতে গেলে আমাদের একটা প্রেস শপ বসাতে হবে। এই যে খালি মাঠ আপনি দেখতে পাচ্ছেন, দিস ইজ মেন্ট ফর দ্য ফিউচার প্রেস শপ। একটু মার্কেট ভালো হলে পরে সেই আমাদের পরিকল্পনা আছে, এখানে একটা প্রেস শপ বসানো হবে, লেটেস্ট টেকনোলজি দিয়ে ফোর্জিং তৈরি করব। আপনার কত বছরের সংস্থা এবং এই মুহূর্তে তার টার্নওভার কোথায়? এই সংস্থাটা আমাদের এখানে 10 বছর হয়ে গেল, এখন 150 কোটি টাকা টার্নওভার আছে। পুরনো বিক্রান্ত ফোর্জ যেটা আছে ওটা 25 বছর থেকে আমরা করছি, 92-তে আরম্ভ করেছিলাম। দিস ইজ দ্য সিলভার জুবলি ইয়ার উইচ ইজ রানিং। ওখানে 125 কোটি টাকার টার্নওভার আছে, এখানে 150 কোটি টাকার টার্নওভার আছে। টোটাল গ্রুপ টার্নওভার প্রায় 300 কোটি টাকার কাছাকাছি। 300 কোটি টাকার কাছাকাছি। নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে কীভাবে টার্গেট করছেন? নেক্সট ফিনান্সিয়াল ইয়ার খুব একটা বেশি বাড়বে না, বিকজ এখন ডিপ্রেসড মার্কেট রয়েছে, কমোডিটির মার্কেট চারদিকে কমে গেছে। তো আমরা যদি এই মেনটেন করতে পারবো, ভাববো ভালোই করতে পেরেছি। স্মিথি গ্রুপের দ্বিতীয় ফ্যাক্টরি শেডে পৌঁছে আমরা দেখলাম আয়রন থেকে ইস্পাত হয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরির প্রক্রিয়া। These wheels are generally being used in the steel plants for transfer cars, electric locos, and similar type of applications. Those wheels are for the SR steel being used for the electric loco. These wheels are for the Bhushan steel, and it is being used for the transport car. সেকেন্ড লাইন মেশিন টুল ম্যানুফ্যাকচারার স্মিথি গ্রুপের এই প্রোডাক্ট সাপ্লাই হয় দেশ বিদেশের একাধিক নামী সংস্থায়। মাঝারি থেকে বৃহৎ আকার স্টিল হুইলগুলোই যার দৃষ্টান্ত। আমরা অ্যাকচুয়ালি এখানে ফিনিশ প্রোডাক্ট মাসে অন্তত অ্যারাউন্ড 400 টন, আমরা 300 to 400 টন আমরা ফিনিশ প্রোডাক্ট করি। তো আমরা যে ফোর্জিংটা নিই, তারপরে সেটাকে হিট ট্রিটমেন্ট করে, তারপরে আমাদের ডিফারেন্ট সিএনসি মেশিন আছে, অ্যাজ পার দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা সেটাকে কমপ্লিটলি ফিনিশ করি। যেটা আমাদের মেইন প্রোডাক্ট এখানে হুইল আছে, সেটা আমরা অ্যারাউন্ড 350 to 400 পিসেস পার মান্থ ম্যানুফ্যাকচার করি ফর ডিফারেন্ট স্টিল প্ল্যান্ট এবং ক্রেন ম্যানুফ্যাকচারের জন্য। স্মিথি গ্রুপের ফিনিশ প্রোডাক্টের 50% মার্কেট বিদেশে। এক্সপোর্ট তাদের ব্যবসার অন্যতম চালিকা শক্তি। সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের অ্যাওয়ার্ড তাদের এই দাবিকে আরও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে। গত 6 বছর ধরে ইপিসি থেকে আমরা এক্সপোর্ট অ্যাওয়ার্ড পাচ্ছি। এইবার আমরা লার্জ ইন্ডাস্ট্রিতে হাইয়েস্ট গ্রোথ ইন এক্সপোর্টস পাচ্ছি, খুবই ভালো লাগে। অ্যান্ড ফিউচারে উই কন্টিনিউ টু গ্রো ইন এক্সপোর্ট, বিকজ এখানে যে আপনি এই কারখানাতে এসছেন, এখানে আমরা ফিনিশ মেশিন কম্পোনেন্ট তৈরি করছি রেডি টু ইউজ, উইচ হ্যাজ আ গুড ডিমান্ড ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা। আমরা অনেক দেশেই আমরা এক্সপোর্ট করছি। বিদেশে এক্সপোর্টে মানে যেটা এক্সপোর্ট করেন সেখানে কী ধরনের প্রোডাক্টের চাহিদা? এই যে ফিনিশ মেশিন কম্পোনেন্ট বললাম আপনাকে, ওইগুলো বেশি যায় ওখানে, বিকজ ওখানে যেহেতু লেবার চার্জেস অনেক বেশি আছে, উই বিকাম কম্পিটিটিভ অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার দে ওয়ান্ট টু বাই ফ্রম আস।